ত্রিবেণী কুম্ভ মেলার মূল মঞ্চ তৈরিতে অখুশি পুলিশ সুপার। বাঁশের খুঁটি নয়, শাল বল্লা দিয়ে মঞ্চ করার নির্দেশ। ডেকোরেটরের থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পরে মঞ্চ ব্যবহারের অনুমতি। কুম্ভে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তার সেরাটা দেবে বললেন পুলিশ সুপার। ত্রিবেণী কুম্ভ মেলার এবার বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। প্রয়াগ কুম্ভের মতো কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শীর্ষেন কুম্ভ মেলার ঘাট মাঠ পরিদর্শন করেন। মেলা কমিটির উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। সপ্তর্ষি ঘাটের বিপরীতে শিবপুর ফুটবল মাঠে হচ্ছে কুম্ভের মূল মঞ্চ, যেখানে ভূমি পুজো করে কুম্ভের ধ্বজা তোলা হয়েছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সাধুদের আখড়া পড়বে। ওই মাঠে প্রচুর পুণ্যার্থীর ভিড় জমবে। পুলিশ সুপার দেখেন কাঠের পাটা দিয়ে বাঁশের খুঁটিতে মঞ্চ তৈরি করা হচ্ছে, যা খুব একটা শক্তপোক্ত নয়। আধিকারিক এবং মেলা কমিটিকে নির্দেশ দেন শাল বল্লার খুঁটি দিয়ে ভালো করে মঞ্চ করতে হবে। ফিট সার্টিফিকেট মিললে তবে ছাড়পত্র পাবে মঞ্চ। পাশাপাশি পুলিশ সুপার বলেন 10 তারিখ থেকে নো এন্ট্রি চালু করা হবে, প্রয়োজন মতো তা শিথিল করা হবে। এলাকার সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তা দেখা হবে। পাশাপাশি যারা কুম্ভ মেলায় যোগ দিতে আসবেন তারা যাতে কোনো সমস্যার মধ্যে না পড়েন সেটাও দেখা হবে। গতবারও পুলিশের নিরাপত্তা থেকে প্রশাসনিক ব্যবস্থা ভালো ছিল ত্রিবেণীতে, এবার সেটা আরো ভালো করার সব রকম চেষ্টা চলছে। সব দপ্তরকে নিয়ে একাধিক বৈঠক হয়েছে। গতকাল মহকুমা শাসক অন্য আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেছেন। রিফিউজি ক্যাম্পে নাগা সাধুদের রাখা যাবে না জানিয়েছেন, তাদের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা হবে। পুলিশ সুপার বলেন, দেখা আর কি, যেখানে ঘাটগুলো দেখা, যেরকম দুটো ঘাট দেখা হয়েছে, এই মাঠে দেখা হয়েছে, এরপরে আর ক্যাম্প দেখা হবে। সবকিছু আমরা যেভাবে সবাই যদি সুস্থভাবে ঠিকঠাক করে এসে কোনো যদি কারোর অসুবিধা না হয় আমরা ওই ব্যবস্থাই নিচ্ছি আর সেজন্যই এটা আজকে ভালো করে সবকিছু দেখা আর অ্যারেঞ্জমেন্টটা করা। সমস্যা হয়েছিল, এবার কি এখানে সেভাবে কি টাইট করা হচ্ছে? আমরা আশা করছি আমরা আমাদের নিজের উইল ট্রাই আওয়ার বেস্ট এন্ড উইল গিভ আওয়ার বেস্ট কি কোনো ইনসিডেন্ট যদি না হয়। সেই জন্যই এরকম করে প্রতিটা জিনিস আগের বারও দেখেছি, আমার মোটামুটি জানা আছে, কিন্তু এবারও প্রতিটা জিনিস আমার নিজে দেখার জন্য আমি এখানে এসেছি। সো দ্যাট কোথায় কোথায় কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ড্রপ গেট কোথায় কোথায় হচ্ছে, আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ এখানে থাকছে, আর ক্যাম্পের সামনে থাকছে 3টা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে যারা 24/7 থাকবে। আমরা একটা ওয়াচ টাওয়ার করছি আর কি। তো এটার জন্যই আর কি কোনোভাবে যদি কোনো ইনসিডেন্ট যদি আমরা প্রিভেন্ট করতে পারি আর কি, এটাই আমাদের। আমাদের এখন অ্যারেঞ্জমেন্ট এখন বাকি আছে, তো আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্টটা বেরোয়নি, আছে 7 তারিখ আছে, তো আমরা 9 তারিখ ফাইনাল অ্যারেঞ্জমেন্টটা বেরোবো। মোটামুটি ভালো স্কেলে ডিএসপিস, অ্যাডিশনাল এসপি, ইন্সপেক্টর অনেক মানে এক্সস্টিভ থাকবে, ওটা ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। স্যার ঘাটেও কি স্যার স্পিড বোট বা এরকম? হ্যাঁ, ঘাটে ডিএমজি টিম থাকবে, আমাদের স্পিড বোট থাকবে, এবং আমাদের পুলিশের যে পেট্রোলিং এর যে বোটটা আছে আমাদের ওটাও থাকবে। ওটা ছাড়া বেসিক্যালি ঘাটে যেটা এখনো হবে আর কি, মিউনিসিপ্যালিটি থেকে যেটা হচ্ছে আর কি, স্যান্ড ব্যাগস ওনারা ঘাটটাকে আপনারা দেখতে পাচ্ছেন, স্যান্ড ব্যাগস দিয়ে ঘাটটাকে ঠিক করা হবে এবং একটা নেটিং করা হবে, সো দ্যাট হ্যাঁ ডিস্টেন্স মানে যতটুকু আপনি মানে আমাদের লোকের একটা এস্টিমেট করে ডিস্টেন্সটা করা হবে, বোথটা ঘাটে কম্বাইন্ড করে নেটটা করা হবে, সো দ্যাট মানে নেটটা যদি বড় হয় লোকদের যদি অসুবিধা না হয়। এছাড়া ত্রিবেণী ঘাটটাও আমরা বেসিক্যালি রেডি করে ওখানেও আমরা ম্যানিং, ওখানেও পুলিশের অ্যারেঞ্জমেন্ট সবকিছু আমরা রাখছি। ট্রাফিক রেস্ট্রিকশনটা তো বলে দিন। ট্রাফিক রেস্ট্রিকশন তো মানে অবশ্যই থাকবে। 10 তারিখ থেকে আমরা ট্রাফিক রেস্ট্রিকশনটা চালু করে দেবো। আর আমাদের ট্রাফিক রেস্ট্রিকশনে এটাই থাকবে কি টোটো, এবং কারণ কি রাস্তাটা খুবই ছোট এখানে, তো যা ভেহিকলস আছে ভেহিকল রেস্ট্রিকশন আমরা 10 তারিখ থেকে করবো। আর ওটা আমরা নিড কাম বেসিসে আর কি, যখন যেখানে দেখবো যদি আমাদের ওই সময়টা মানে লোকের যেটা মুভমেন্টটা কম আছে, তো ওখানে আমরা আবার মানে ছাড় দিব, সো দ্যাট লোকদেরও যদি অসুবিধা না হয়। এটা আমরা দেখে টাইম টু টাইম, বাট অবভিয়াসলি ট্রাফিক রেস্ট্রিকশন থাকবে, আমরা একটা নোটিফিকেশনও বেরোবে। স্যার মাধ্যমিকও আছে। হ্যাঁ, ওটার পরিপ্রেক্ষিতে আর কি খুব মানে জোরে আপনার ওরকম মানে বক্স নিয়ে অবভিয়াসলি, কারণ কি স্টুডেন্টসদের আশেপাশে যদি এটা আমাদের মাথায় রাখতে হবে, স্টুডেন্টসদের যদি আশেপাশে অসুবিধা না হয়, এটাও আমরা মানে যারা অর্গানাইজার আছে ওদের সাথে আমাদের এটাই কথা চলছে কি কোনোভাবে কোনো মানে লাউড মিউজিক বা ওরকম যদি কিছু না হয় যেটার জন্য ওদের যদি কোনো অসুবিধা হয় পড়াশোনাতে।